বন্ধুরা, ভাবুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি হচ্ছে চীন, যাদের আছে আধুনিক প্রযুক্তি, সুপারসনিক ট্রেন আর কোটি কোটি সৈন্য। কিন্তু মজার বিষয়, তাদের দেশে দাঁড়িয়েছে এক রহস্যময় পর্বত, যেটার চূড়ায় তারা আজ পর্যন্ত পা রাখতে পারেনি। এটা কি শুধুই প্রাকৃতিক বাধা, নাকি লুকিয়ে আছে গভীর ধর্মীয় ও রহস্যময় কারণ? বন্ধুরা, রহস্য চ্যানেলের আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কৈলাস পর্বতের অলৌকিক রহস্য। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৈলাস পর্বত, যেটি তিব্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত, দেখতে হীরার মতো, চারদিক সমান আর মাথায় বরফের মুকুট। যেখানে এভারেস্টের উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার, সেখানে কৈলাসের উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার। এতটুকু উচ্চতার পার্থক্য থাকা সত্ত্বেও এভারেস্ট বহুবার জয় করা হয়েছে, কিন্তু কৈলাস পর্বতে আরোহণ আজও মানুষের কাছে এক অসম্ভব স্বপ্ন। কৈলাস পর্বতের এই রহস্যের প্রধান কারণ তার ধর্মীয় গুরুত্ব এবং অলৌকিক বিশ্বাস। এটি একই সাথে চারটি ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এটি মহাযোগী শিবের বাসস্থান, যেখানে তিনি ধ্যানমগ্ন থাকেন। কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করা মানে শিবের বাসস্থানে প্রবেশ করার শামিল, যা মানুষের জন্য অনুমোদিত নয়। বৌদ্ধরা মনে করেন এই পর্বত চক্র সম্ভার এবং বজ্রবহারী দেবদেবীর বাসস্থান। জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি সেই স্থান যেখানে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ মোক্ষ লাভ করেছিলেন। তিব্বতের বন ধর্মাবলম্বীরা এই পর্বতকে তাদের আধ্যাত্মিক কেন্দ্র এবং সমগ্র তিব্বতের আত্মা বলে মনে করেন। কৈলাসকে ঘিরে আরও কিছু অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে। বলা হয় এই আকৃতি অনেকটাই পিরামিডের মতো। কিছু বিজ্ঞানী ও গবেষক বিশ্বাস করেন এই পর্বত প্রাকৃতিক নয়, বরং এটি কোনো প্রাচীন সভ্যতা বা বহির্জাতিক শক্তির তৈরি একটি বিশাল কাঠামো। এর কেন্দ্র থেকে নির্গত শক্তি চারপাশে এক বিশেষ আভা তৈরি করে, যা শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি দিয়ে অনুভব করা সম্ভব। এই বিশ্বাসগুলোকে আরও জোরদার করে এর অদ্ভুত ভৌগোলিক বৈশিষ্ট্য। কৈলাস পর্বত থেকে চারটি প্রধান নদীর উৎপত্তি হয়েছে: সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু এবং কর্ণালী। এই পর্বত থেকে প্রবাহিত স্রোত যেন পুরো এশিয়া মহাদেশকে জীবন দিয়েছে। কৈলাস পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা বহু পর্বতারোহী করেছেন, কিন্তু প্রত্যেকেই রহস্যময়ভাবে ব্যর্থ হয়েছেন। 1920-এর দশকে ব্রিটিশ পর্বতারোহী কর্নেল উইলসন কৈলাস পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা করেছিলেন। তিনি যখন চূড়ার কাছাকাছি পৌঁছান, তখন হঠাৎ করে তার দিক ভুল হয়ে যায় এবং তিনি প্রচণ্ড শারীরিক অসুস্থতা নিয়ে আসতে বাধ্য হন। 1950-এর দশকে আরও একদল হাঙ্গেরীয় পর্বতারোহী কৈলাসে ওঠার জন্য যাত্রা শুরু করেন, কিন্তু তারা যখন চূড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে তাদের পক্ষে সামনে এগোনো অসম্ভব হয়ে পড়ে। আরেকটি বিখ্যাত ঘটনা হলো রাশিয়ান পর্বতারোহী নিকোলাই রেরিকের। তিনি কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা করেননি, বরং এর চারপাশ গবেষণা করতে গিয়েছিলেন। তিনি তার লেখায় উল্লেখ করেছেন, যখনই তিনি পর্বতের কাছাকাছি গেছেন, তখন এক অদ্ভুত শক্তি তাকে বাধা দিয়েছে। এই পর্বতের কাছে গেলে নাকি সময় দ্রুত চলে, যা অন্যান্য পর্বতারোহীদের অভিজ্ঞতায়ও উঠে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি হলো ইতালীয় পর্বত আরোহী রেইনহোল্ড মেসনারের। তিনি একমাত্র ব্যক্তি যাকে চীন সরকার 1980-এর দশকে কৈলাসে আরোহণের অনুমতি দিয়েছিলেন, কিন্তু অভিযান শুরুর আগেই তিনি তা বাতিল করে দেন। তিনি বলেছিলেন, যদি আমরা এই পর্বত আরোহণ করি তাহলে এর পবিত্রতা নষ্ট হয়ে যাবে। কিছু পর্বত শুধু আরোহণের জন্য নয়, বরং পূজার জন্য। মেসনারের এই উপলব্ধি কৈলাস পর্বতের আসল রহস্যের এক নতুন দিক খুলে দিয়েছে। চীনা সেনারা একাধিকবার কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে চেয়েছিলেন। তারা হেলিকপ্টার ব্যবহার করে পর্বতের চূড়ায় অবতরণের চেষ্টা করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে হেলিকপ্টার চূড়ার কাছাকাছি যেতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জরুরি ভিত্তিতে ফিরে আসতে বাধ্য হয়। পাইলটদের মতে সেখানে হঠাৎ করে প্রবল ঘূর্ণিঝড়, অস্বাভাবিক শক্তিশালী বায়ু প্রবাহ এবং অদৃশ্য চাপের মতো কিছু সৃষ্টি হয়, যা হেলিকপ্টারকে স্থির থাকতে দেয়নি। কৈলাস পর্বত যেন নিজেকে রক্ষা করে। যারা এর পবিত্রতা উপলব্ধি করতে পারে না, তাদের জন্য এর চূড়ায় ওঠা অসম্ভব হয়ে দাঁড়ায়। তীর্থযাত্রীরা এই পর্বত আরোহণ না করে এর চারপাশে এক কঠিন পরিক্রমা বা কোর সম্পূর্ণ করেন, যা তাদের আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তির অনুভূতি দেয়। এই পরিক্রমা এক দীর্ঘ পথ, যা শারীরিক ও মানসিক ধৈর্যের পরীক্ষা নেয়। কৈলাস যেন নীরবে বলছে, আমি শুধু এক পাহাড় নই, আমি বিশ্বাস ও রহস্যের এক অনন্ত প্রতীক। এটি এভারেস্টের মতো শারীরিক বিজয়ের প্রতীক নয়, বরং মানবাত্মার এক চিরন্তন যাত্রার প্রতীক, যেখানে আরোহণ নয়, বরং আত্মসমর্পণই চূড়ান্ত লক্ষ্য। এই রহস্যময় পর্বত আজও পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও আকর্ষণীয় ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।